এই দেশের মানুষের করের টাকায় বন্দরের করের টাকায় নির্মাণ করা হয়েছে। আমরা দেখেছি এই বন্দর উন্নয়নের নাম করে, দক্ষতার নাম করে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা দেখছি গত 2 দিন আগে প্রতিবেদন এসেছে, এই বছরে বাংলাদেশের এই চট্টগ্রাম বন্দর প্রায় 21 ভাগ বেশি এইবার আয় করেছে। যদি দক্ষতা বৃদ্ধি করতে হয়, আমরা ট্রেনার নিয়ে এসে এদেরকে দক্ষতার প্রশিক্ষণ দিতে পারি, কিন্তু দক্ষতার নামে এই দেশের বন্দর কারো হাতেই যেতে দেওয়ার কোনো অধিকার আপনাদের 3টা কাজ ছিল, বিচার করা, আপনারা সেটা করছেন। আপনাদের কাজ ছিল সংস্কার করা। বন্দরে আপনারা কি সংস্কার করেছেন? আমরা কিচ্ছু দেখি নাই। সংস্কারের নাম করে এই বন্দর বিদেশিদের হাতে দিলে এই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে আগুন জ্বলবে। এই বন্দর কোনোভাবেই বিদেশিদের হাতে দিব না। এনসিপি এবং সিজিপি কোনোভাবেই বিদেশিদের হাতে আমরা দিতে দিব না। আমাদের শরীরে 1 বিন্দু রক্ত আছে। আমরা 40 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। আগামী 40 ঘন্টার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত এবং চুক্তি বাতিল না করেন, আমরা 20 তারিখে সাংবাদিক সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। প্রয়োজনে এই বন্দর, এই দেশ রক্ষার জন্য হরতাল, অবরোধ সহ এই দেশের স্বার্থে এই বন্দর শ্রমিকেরা আমরা কর্তৃপক্ষকে শুধু এই অনুরোধ করতে চাই, এই চট্টগ্রাম বন্দরের সিসিটিএনসিটি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। এখানে বিদেশিদের বিনিয়োগ করার কিছু নেই। এখানে বিদেশিদেরকে শুধু এই বন্দর, এই সিসিটিএনসিটি যদি করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ডলার বিদেশি চলে যাবে। আমরা বাংলাদেশ জনসংকটে পড়বে। আপনাদের কাছে সরকারের অনুরোধ জানাচ্ছি, ভাইয়েরা আমার, সরকারের কাছে অনুরোধ জানাবো, কোনদিন বিরতি জানাই, আপনারা চট্টগ্রাম বন্দরের সিসিটিএনসিটিকে বিদেশিদের হাতে তুলে না দেওয়ার জন্য আমরা কোনদিন অনুরোধ জানাচ্ছি। আমি একটা কথা আমরা আগেও বলেছি যে চট্টগ্রাম বন্দরের যে টার্মিনাল যদি আপনারা বিদেশিরা তৈরি করে অপারেশন করে বিদেশি বিনিয়োগ যদি আসে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা আগেও বলেছি। সুতরাং এই চট্টগ্রাম বন্দরকে বাঁচানোর জন্য সিসিটিএনসিটিকে বিদেশিদের হাতে তুলে না দেওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।